অত চিন্তা ভাবনা করে জীবন চলে না। সত্যি কথা বলতে এটাই। চিন্তা করতে করতে কিন্তু প্রতিটা মুহূর্ত যেন আনন্দটা হারিয়ে ফেলেছি। তাই এখন ভেবেছি বেশি আর চিন্তা করব না, কেউর কথায় কান দেব না, ভালোভাবে চলবো, ভালোভাবে থাকবো, এটাই সবসময় মাথায় রাখি। যখন ভগবান আমাকে সন্তান দেবে তখনই ঠিক সময় হলে ঠিক হবে। শুধু শুধু এই চিন্তা করে করে যেন সব কিছুই হারিয়ে ফেলছি এক এক করে। তাই এখন থেকে ভেবেছি আর চিন্তা ভাবনা করব না। যাই হোক, তোমাদের কথায় কথায় বলছি আর কি, বলবো কি, আমি গেছিলাম হচ্ছে অন্নপূর্ণার ফর্ম জমা দিতে। সেখানে গিয়ে একটু সমস্যা হয়েছিল, কিন্তু সেটা সমাধান করে আসার সময় কিন্তু দই খেয়েছিলাম, টক দই, আর খেয়েছিলাম ফুচকা। আর বিকালবেলার দিকে আমি, আমার যা আর শাশুড়ি মা কিন্তু অনেক বাড়ি থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম একটু মাঠে। আর সেখানে এসে দেখি হঠাৎ করে গাছের থেকে পড়েছিল 3-4টে আম। আর যাদের গাছের থেকে আম নিয়েছি সে আমার পিছনে, আর কি বলবো, হাসতে হাসতে শেষ। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। ঘুম থেকেই কিন্তু উঠেই আমি আমার প্রথম কাজ করছি আমার ঘরটাকে গোছানো। মোটামুটি বাইরের সব কাজ তো হয়েই যায়, ঘরটার ঝাড় দেওয়া মানে উঠোন ঝাড় দেওয়া, রান্নাঘর বাসি ছাইটাই তোলা, এগুলো আমার শাশুড়ি মাই করে ফেলে, যার কারণে আমি তোমাদের আর ভিডিওতে দেখাতে পারি না। কিন্তু হ্যাঁ, আমি বিকালবেলায় কিন্তু উনুন টুনুন লেপে রাখা, থালা বাসন মেজে রাখা সব কিছুই মোটামুটি করে রাখা হয়। আর যেদিন পারি না হয়তো আমার শাশুড়ি মাই করে। তো যাই হোক, সকালবেলা উঠেই কিন্তু আমার ঘরটাকে সুন্দর করে আগে বিছানাটা ঠিক করে নেব। কি জানো তো, আমার সবার প্রথমে মনে হয় কি, ঘরটাকে সুন্দর করে গুছিয়ে তারপরে সব এক এক করে কাজগুলো করলে যেন ভালো লাগে। তো আমার কাছে এটাই মনে হয়। তো এদিকে কিন্তু ঘরটা গোছানোর পরে আমি ঘরটা ঝাড় দিয়ে দেবো। এদিকে বরমশাই একটু বসে আছে। আর কি বলবো, মানে আমি এখন সত্যি কথা বলতে আর এখন না ওই চিন্তা ভাবনা করি না। ভেবেছি যে চিন্তা করে করে কিন্তু কোনো কিছুই হয় না, সব কিছুই যেন হারিয়ে ফেলেছি এই চিন্তা করতে করতে। যখন সময় হবে তখনই ভগবান দেবে, এইটাই ভেবে আমি থাকি। শুধু শুধু না ওই চিন্তা ভাবনা করতে করতে না নিজেকে যেন একেবারে শেষ করে দিচ্ছি তিলে তিলে। শুধু শুধু ভগবান যখন চাইবে তখন ঠিক আমাকে সন্তান আমার কোলে ঠিক দেবে, এটাই ভেবেই এক একটা দিন আমি কাটাচ্ছি। আর এটাই আমি ভাবি যে শুধু শুধু কেন আমি এত চিন্তা করি। চিন্তা করলেই ভালো জিনিস কিন্তু আর হয় না। যাই হোক, তোমাদের বলতে বলতে দেখো আমার ঘরের কিন্তু সব কাজকর্ম হয়ে গেছে সকালের। তারপরে বাসি যে জামাকাপড়গুলো ছিল সেইগুলো কিন্তু আমি ধুয়ে দিয়েছি। তারপরে ঘরে এসে কিন্তু চুলটা সুন্দর করে বেঁধে নিচ্ছি। সুন্দর বলতে আমার খোপা, এই খোপা না করলে আমার ভালো লাগে না, গরমে না চুল ছাড়তে তো একদমই ভালো লাগে না। যাই হোক, একটু চুল টুল ঠিক করার পরে তারপরে চলে এসেছি আমার বরের কাছে। এখানে এসে দেখছি ও অন্নপূর্ণার ফর্ম মানে আর কি লিখবে। সে জানো না, এই ফর্মে তো নানান সমস্যা আছেই, তা সত্ত্বেও কিন্তু ও ফর্মটা দেখছে, দেখা যাক কী করা যায়। কিন্তু জমা দেবই আজকে, যাই হয় হবে, হলে হবে, না হয় না হবে, গরিব মানুষ বলে কথা, যেটা সত্যি সেটাই লিখবো, এই তো কথা, তাই না? যাই হোক, এদিকে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে কিন্তু প্রথমে আগেই সকালবেলা খাওয়া হবে রুটি। ভেবেছিলাম যে একবারেই রান্না করব, কিন্তু না, পরে আবার ভাবলাম যে না থাক, এখন তাহলে রুটিটা করি, একবারে দুপুরের কটা ভাত করব, বিকালে যা করি করব। তো ভেবেছিলাম রাত্রেবেলা খুদের ভাত করব, সেজন্য কিন্তু একবারে রান্না করিনি। তো এদিকে কিন্তু আমি রুটি কিন্তু দেখো, মাটির যে তাওয়া থাকে সেটাই আমি কিন্তু রুটি বানাচ্ছি। এটা আমার শাশুড়ি মা একটা মেলা থেকে নিয়ে এসেছিল, এই মাটির তাওয়াটা। এতে বেশ ভালোই কিন্তু রুটি হয়। আর যাই হোক, সকালবেলা যা গরম পড়েছে কি বলবো, বীভৎস গরম। যাই হোক, তাড়াতাড়ি করে রান্না করে বেরোতে পারলেই বাঁচি আর কি। যাই হোক, এখন কিন্তু আমি অনেকটাই টেনশন মুক্ত হয়েছি। সত্যি কথা বলতে জানো তো, এই প্রেগনেন্সিতে যতই আমি টেনশন করি না কেন, ওষুধ খাই না কেন, কোনোতেই কোনো কিছুই হবে না। আজকে আমি শেষ হয়েছি এই টেনশনের কারণে। আজ আমি যদি টেনশন না করতাম, আজকে আমার এই পরিস্থিতিটা দাঁড়াতো না। সত্যি বলতে দেখো, একটা মেয়ের কিন্তু টেনশনটা স্বাভাবিক। 6টা বছর হতে গেছে, যখন ডাক্তার দেখিয়েও যখন কোনো কিছু না হয়, স্বাভাবিক টেনশন তো হয় বলো। তাই এখন ভেবেছি যে এই তো জীবন, এখনই যদি এত টেনশন করি কী করে কী হবে। এক এক সময় মনে হয় যে মরে গেলেই ভালো, এই সেই ভালো, কিন্তু অ্যাকচুয়ালি কি তাই বলো? মরে গেলে তো মরেই গেলাম, আর কি কিছু থাকলো জীবনে? বেঁচে থেকে লড়াই করতে হবে, তবেই তো তুমি তার সব কিছুর পরিণামটা ভালোই দেখতে পারবে না। এইটা ভেবেই এখন যেন এক একটা দিন কাটাচ্ছি, যে লড়াই করতে হবে, ধৈর্য ধরতে হবে, তবেই তুমি তার সফলতা পাবে। একটা বাস্তব কথা কি জানো তো, কোনো কিছু কষ্টে পাওয়ার জিনিস না, সেটা ভালোই হয়। আমার জীবনে কিন্তু এরকম অনেকটাই হয়েছে। সত্যি কথা বলতে আমি এখন ভাবি যে আমার জীবনে কষ্ট দিলেও আমি কিন্তু ভালো কিছুই পাই জীবনে। সে হয়তো বেশি কষ্ট হোক, যা হোক, স্কুল কলেজ যা বলো, আমি সব কিছুতেই জানো তো কষ্ট করেই আমি পেয়েছি, কিন্তু যেটুকু পেয়েছি আমার
খুব মানে খুবই ভালো লাগে আর খুবই ভালো হয় আমার সাথে। তো এটা ভেবেই এখন আছি যে ভা এখন হয়তো দেরি হচ্ছে, ঠিক সময় যখন হবে ঠিক হবে, ভালোটাই আমার সাথে হবে। যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার এদিকে কিন্তু সকালের খাওয়া দাওয়া খেয়ে নিয়েছি, এদিকে রুটি আর খেয়েছিলাম আম। তারপরে কিন্তু আমি আমার বরমশাই বেরিয়ে পড়েছিলাম যে অন্নপূর্ণার ফর্ম জমা দিতে। ও তো সারাদিন সকালবেলা ওই ফর্ম নিয়েই ছিল। জানি না কি হবে। তোমরা কে কে জমা দিয়েছে এই অন্নপূর্ণার ফর্ম অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বাইরে বেরিয়ে অবস্থা খুবই খারাপ, কি যে রোদ্দুর, মানে কি বলবো, পুড়ে যাচ্ছে গা। যাই হোক, এদিকে এসে কিন্তু জেরক্সের দোকানে এসেছিলাম, প্রথমে এসে কিন্তু জেরক্স করে নিয়ে তারপরে এই যে লাইনে দাঁড়িয়ে আছি, এখানে অনেকেই জমা দিচ্ছে। একটু চিন্তা হচ্ছিল কি হবে না হবে, বিডিও অফিসেই এসেছিলাম, অঞ্চলে আমরা যাইনি অন্নপূর্ণার ফর্ম জমা দিতে। জানি না কি হবে, কপালে কি আছে। জমা দিচ্ছি, সঠিক তথ্যই দিয়েছি যেটুকু আমার আছে, যা কিছু সব কিছুই আমি কিন্তু ডিটেলসটাই ফর্মে ভরেছি। এই নিয়ে তো সোশ্যাল মিডিয়াতে খুব মানে ট্রোল চলছে যে কি হবে না হবে। যাই হোক, এদিকে জমা টমা দিয়ে আমি আমার বরমশাই চলে এসেছিলাম একটু ব্যাংকে একটু কাজ ছিল। সেখানে এসে দেখতে পাচ্ছি কি সুন্দর মাছ জলের মধ্যে, এত সুন্দর লাগছে দেখতে, দারুণ লাগছে। সেটা আবার ভিডিওতে আমি আবার তুললাম। যাই হোক, তারপর এদিকে কিন্তু ও আবার নতুন করে একটা ফর্ম নিয়েছে, একটু যে সমস্যা হচ্ছিলো কেওয়াইসি নিয়ে, সেটা সমস্যা সমাধানের জন্য ফর্মটা ফিল আপ করছে, অনেক কিছু লিখছে, নানান তাল জানো না, একটার উপর একটা। যাই হোক, এদিকে কাজ টাজ মিটিয়ে চলে আসলাম আমরা একটু দোকানে এসে একটু টক দই খেলাম। টক দই খেলে কিন্তু বেশ ভালো লাগে, ভেবেছিলাম অন্য কিছু খাই যেটা খেলে সুবিধা বা শরীরের পক্ষে ভালো, সেটাই খেয়েছিলাম। আবার কি বলবো, দেখতে দেখতে দেখছি একটু ফুচকা, না খেয়ে আর পারলাম না, 10 টাকার কিন্তু ফুচকা আমি খেয়েই নিয়েছি। আমার মানে খাওয়া হয় না তো, বাইরে বেরোলেই টুকটাক খাওয়া, তেমন কিছু কিন্তু আমি বাইরের খাবার খাই না। যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমি আমার বরমশাই বেরিয়ে পড়লাম, আবার একটুখানি এসে কিন্তু একটু দাঁড়ালাম, এতটাই গরম লাগছে কি বলবো, একটু রাস্তার মাঝখানে এসে দাঁড়ালাম। যাই হোক, এদিকে বাড়ি এসে কিন্তু চান টান করে নিয়েছি, একদম ফ্রেশ হয়ে নিয়েছি, বেশ ভালো লাগছে। যতক্ষণ পর্যন্ত না চান না করলে না একদমই ভালো লাগে না। যাই হোক, ফ্রেশ হয়ে বিকাল টাইমে আমি, আমার যা আর আমার শাশুড়ি মা চলে গেছিলাম একটু মাঠের দিকে। সেখানে এসে অনেকক্ষণ বসেছিলাম আর বেশ ভালোই লাগছিল, বেশ হাওয়া চলছিল। মাঠটা কিন্তু খুব সুন্দর, এখানে সব জমিতে পাট লাগানো হয়েছে। আর তার মধ্যে যেন পাশেই আর কি একটা গাছে এত টুপটাপ করে আম পড়ছে, কি আর বলিস। তো সেখান থেকে গিয়ে কিন্তু আমি 3-4টে আম নিয়েছি। আর আমার পিছনে যে মালিক আর কি, মানে আমের যে মালিকানা, সেই আমাকে দেখেছে, হাসবো না কানবো কী বলবো, হাসতে হাসতে কিন্তু চলে এসেছি আমগুলো নিয়ে, আমাকে আর কিছু বলেনি। যাই হোক, বেশ কিন্তু ভালো লাগে, ছোটোবেলার কথা কিন্তু মনে পড়ে যায়। আম পড়লে কিন্তু যে যার মতো দৌড়ে দৌড়ে কিন্তু আম আমরা কুড়িয়ে থাকি, তাই না? যাই হোক, এখানে এসে কিন্তু আমরা 3জন মিলে একটু বেশ গল্প আড্ডা করলাম। যাই হোক, তারপরে এখান থেকে বিকালবেলা বাড়ি এসে সন্ধ্যা টন্ধা দিয়ে রাত্রেবেলা মানে 7টা 7:30টার দিকে আমি গেছিলাম জায়ের কাছে, সেখানে এসে দুজনে একটু গল্প টল্প করলাম। আর বেশ ভালো লাগে, দুজনের গল্প করি, বেশ সময়টাও কেটে যায়। আমরা হচ্ছে 2 জান আর 2 বান্ধবী বললেই চলে। যাই হোক, এদিকে ও রান্নার জন্য সব কিছু রেডি করছে, আলু টালু কাটছে আর আমিও গল্প করছিলাম। তা আমি বললাম যে আমার এখন আবার যেতে হবে, বাড়িও রান্না রয়েছে। তো আমি আজকে রান্না করব রাত্রেবেলা খুদের ভাত, এদিকে মাছ ভাজা তো হবেই। খুদের ভাতের সঙ্গে কিন্তু মাছ ভাজা বেশ খেতে ভালো লাগে। তোমরা কে কে খেয়েছো অবশ্য কিন্তু কমেন্টে জানিও। এদিকে কিন্তু সব কিছু আমি রেডি করে নিয়েছি, এখন বসিয়ে দিচ্ছি। আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই যে হচ্ছে খুদের চাল, এটা আমার মাসির বাড়ি থেকে নিয়ে এসেছিলো আমার শাশুড়ি মা। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। পরের একটা নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে।